করে আজকের এই দিনে আমাদের সবাইকে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, যার আনিত বিধানকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই সাথে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাত বরণ করেছেন, সেই সব শহীদ ভাইদের শাহাদাতের উত্তম মর্যাদা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকের ঈদ পুণ্যমিলনীর এই অনুষ্ঠানে আগত সকল জনসাধারণ এবং প্রাণপ্রিয় ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, যে হায়াত দিয়েছেন, এই হায়াতটি হচ্ছে অত্যন্ত অল্প। এই অল্প হায়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন কারা আল্লাহর খাস বান্দা, নেক বান্দা, এবং কারা আল্লাহর আনুগত্য করেন, কারা আল্লাহর আনুগত্যের বাইরে যান। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার মাধ্যমে মৃত্যুর পর, পরকালে হিসাব নিকাশের পর, হাসরের ময়দানে, মিজানে, দাঁড়িপাল্লায় আমাদের আমলনামা পরিমাপ করে, আমাদের আমলের উপর বিচার করে আমাদেরকে, আমরা যদি ভালো কাজ করি, আমাদের মিজানে, দাঁড়িপাল্লায় যদি আমাদের আমল যদি ভালো হয়, ভারী হয়, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আর যদি আমাদের আমল ভালো না হয়, আমাদের মন্দ কাজের পাল্লা যদি বেশি ভারী হয়ে যায়, তাহলে আমরা জাহান্নামে যাব। পৃথিবীর কোনো মানুষ জাহান্নামে যেতে চায় না, পৃথিবীর কোনো মানুষ আগুনে পুড়তে চায় না, পৃথিবীর কোনো মানুষ কষ্ট পেতে চায় না। আমাদের সামনে আমরা যদি যেখানে বসে আছি, এই যে বসে থাকার এখানে আমাদের যদি হালকা গরম লাগে, আমরা অনেকেই মাঝে মাঝে উঠে বাইরে থেকে একটু বাতাস খেয়ে আবার এখানে আসছি। তার মানে কি? আমি শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই আরাম চাই। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। সালাতের কথা বলেছেন, ঠিক একইভাবে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথাও বলেছেন। আমরা সালাত কায়েমের জন্য যেভাবে চেষ্টা করি, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে সেটা আমরা ব্যর্থ হয়ে যাই। অনেক ক্ষেত্রে আমরা দিন কায়েমকে মনে করি একটি পলিটিক্যাল এজেন্ডা, আমরা মনে করি এটা একটা পলিটিক্যাল রাজনৈতিক বিষয়। আসলে বাস্তব কথা হচ্ছে যে কোনো একটি দেশে, কোনো একটি রাষ্ট্রে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, দিন প্রতিষ্ঠা হয়, তাহলে ইকামতের দিন প্রতিষ্ঠা হওয়া মানে সালাত কায়েম হওয়া, যাকাত কায়েম হওয়া। ইসলামী রাষ্ট্রের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা, সমাজের মধ্যে সালাত কায়েম করা। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা আমাদের